শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এই একটা প্রশ্ন অতি সহজ, বলে এক কথায় বলে দেওয়া যায়। আরেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে একটু সময় নিয়ে বলতে হবে, একটু ধৈর্য ধরে শুনবেন। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের তেলের এত ক্রাইসিস কেন? এটার সমস্যাটা হচ্ছে ইরান যখন আমেরিকার সাথে যুদ্ধে প্রাক্কালে, তখন বিশ্বের বিভিন্ন দেশ কূটনীতিক জবাব দিয়েছে কূটনীতিকভাবে। বাংলাদেশ সেখানে কূটনীতিকভাবে উত্তর দিতে পারে নাই, কারণ তারা একটা পক্ষকে সমর্থন করে কূটনীতিক জবাব দিছে। এই জন্য ইরান অখুশি। এটা বলার আগে বাংলাদেশের যে ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে একটা ব্যর্থ হয়েছে, এটারও একটা বিভিন্ন ভূরাজনীতির কারণে, সেটা একটু শুনেন। ওই যে 2008 সালে যখন তারেক রহমান বিভিন্ন মামলা মোকদ্দমায়, তারপরে সে লাস্টে কী হইলো, অপরাধী শনাক্ত হয়ে সে সাজা হইলো এবং মুচলেকা দিয়ে দেশের বাহিরে যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য সে করলো। সেখানেও আমেরিকা তাকে স্যাংশন দিল যে না, সে আমেরিকা যেতে পারবে না। তো এই যে আজও স্যাংশন আছে। তো এই স্যাংশন যখন তিনি বর্তমানে ক্ষমতা আসলেন, এখন এই স্যাংশন উঠানোর জন্য ডক্টর খলিলুর রহমান আমেরিকার সাথে খুব ভালো সুসম্পর্ক। আমেরিকার FBI গোয়েন্দা সংস্থার সাথে তার ভালো সুসম্পর্ক। তো এই সুসম্পর্ককে কাজে লাগানোর জন্য এই খলিলুর রহমানকে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, যাতে ওই আমেরিকা গিয়ে তারেক রহমানের যে ইমেজ সংকট বা তার যে স্যাংশনটা উঠিয়ে যেন সে, কারণ দেশের একজন প্রধানমন্ত্রী আরেক দেশে বাণিজ্য করতে গেলে তো তার সেখানে উপস্থিতির দরকার। এইগুলাকে সহজ এবং সুন্দর স্মুথ করার জন্যই এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এবং অলরেডি আরেকজন মর্তুজা নামে একজন লোক আমেরিকায় আছে, তারেক রহমানের ইমেজকে সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য, তার অবস্থান ভালো করার জন্য সেখানে লবিং করছে, অলরেডি করছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে আমেরিকায় জুবাইদুর রহমান তারেক রহমান আছে, তার ইমেজ আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এটা হয়ে যাবে, এটা সমস্যা নাই। কিন্তু এই তেলের যে সংকট, এই সংকটের কারণ হচ্ছে যখন যুদ্ধর প্রাক্কালে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন ইরান, তখনও বাংলাদেশ পৃথিবীতে 6টা রাষ্ট্র তেল তাদের কাছ থেকে এই প্রণালী ব্যবহার করতে পারবে, 6টার অনুমতি ছিল, তার মধ্যে বাংলাদেশও এই অনুমতি ছিল। কিন্তু যখন সে এই যুদ্ধের প্রাক্কালে কূটনীতিক ভাষায় উত্তর দিলেন যে আমেরিকার পক্ষ হয়ে, তখন ইরান রাগান্বিত হয়ে তখন বাংলাদেশের এই সুযোগটাকে বন্ধ করে দেওয়া হলো। কারণ আমেরিকায় বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল যে আমরা যে কোনো উপায়ে হোক ইরানের হরমুজ প্রণালী উদ্ধার করব, ইরানকে দখল করে নিব, আমাদের আধিপত্য থাকবে, এই ধরনের আশ্বাস দিয়েছিল বাংলাদেশকে। সেই জন্যই ওই বাংলাদেশ আমেরিকার পক্ষ হয়ে বিবৃতি দিছে, এই জন্যই ইরান রাগান্বিত। তারপরে দ্বিতীয় দফে আমেরিকা আবার সেখান থেকে উদ্ধার করতে পারলো না, তখন আবার যখন জাতিসংঘের স্থায়ী সদস্যদেরকে 30টা দেশের সদস্যকে নিয়ে জরুরি বৈঠকে ডাকলেন, সেখানে বললেন কি যে ইরান যে এখানে হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ নিয়েছে, পৃথিবীতে তেলের যে সংকট দেখা দিচ্ছে, পৃথিবীতে অস্থির অবস্থা, সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ কমিয়ে সেটাকে সহজভাবে আমেরিকার নিয়ন্ত্রণে নিতে হবে, যাতে পৃথিবী
তেলের সংকট না হয়, তখন 30 দেশের মধ্যে 60টা দেশ আমেরিকার বিপক্ষে ভোট দিছে যে না, সেটা এখানে ইরানের নিয়ন্ত্রণ থাকবে। যেখানে একটা দেশ বেটু দিলেও এই আইন পাস হয় না, সেখানে 4টা দেশ বেটু দিছে। তার মানে এই নিয়ন্ত্রণ এখন ইরানের কাছে থাকবে সম্পূর্ণ। তারা যুদ্ধেও পারে নাই, কূটনৈতিকভাবেও পারে নাই, এবং জাতিসংঘের যে ভোটাভুটিতেও পারে নাই, তারা ফেল করছে। তো এর ফলে ওই বাংলাদেশকে তারা দিল যে না, তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারে নাই। এই জন্য তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তারা তেল এই প্রণালী ব্যবহার করতে পারবে না। ফলে এই বাংলাদেশের এই তেলের সংকট এই পর্যায়ে গেছে। ভারত দেখেন সুশান পাম্পে কোনো নাই, কোনো সমস্যা নাই। তাহলে বাংলাদেশ কেন? বাংলাদেশ রাশিয়ার থেকে তেল কিনবে, আমেরিকার থেকে অনুমতি নিতে হয়। তো এখন যখন ওই আমেরিকার সাথে সুসম্পর্ক তোলার জন্য লবিং করছে, তখন আমেরিকা আবার 2টা শর্ত দিয়েছে। যে কি 2টা শর্ত? একটা শর্ত হচ্ছে বাংলাদেশে আমেরিকার উপস্থিতি বাড়াতে হবে চোখে পড়ার মতো, আর চীনের উপস্থিতি কমাতে হবে চোখে পড়ার মতো। মোট কথা আমেরিকার সাথে সব কিছু করতে হবে, চীনকে বয়কট করতে হবে। এর ফলে এই তেলের সংকট হয়েছে। তো এখন এটা তো গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস শীঘ্রই রাষ্ট্রপতির স্থান দখল করে নিতে যাচ্ছে, হয়ে যাবে, কারণ তাকে ওই আমেরিকার সাথে সম্পর্ক থাকার ফলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে, যাতে রাষ্ট্র পরিচালনা করে তার একটু সহজ হয়। তো এটা দেশের মানুষ মেনে নেবে কিনা তা জানি না। আমেরিকা নিজেই দেশের ভিতরে অস্তিত্ব সংকটের মধ্যে আছে। ট্রাম্প খুব নাজেহাল অবস্থা আছে। এটার ভবিষ্যৎই বলে দিবে কি পর্যায়ে যাবে আর কি হবে। ধন্যবাদ আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।